তা বলছে দাদা এই জন্মে তো আপনি পরম পিতাকে পেয়েছেন, আপনি কাজ করেন। তখন হেমদা কিন্তু আর এই বেশি কথা বললেন না, চলে গেলেন। যে উনি জানতে পারলেন যে তিব্বতের গুহায় সেই মনি ঋষিরা থাকেন, সে বালারা থাকেন, তাদের কাছ থেকে অতিথির কথাগুলো জানার চেষ্টা করবে। সে অতিথি কি ছিলেন, পূর্বে জন্মে সে কি ছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয় পরমের কাছে প্রণাম করতে এসছে। ঠাকুর আপনি তো বললেন না, তা আমি এই পূর্বে জন্মে কি ছিলাম আমি জানতে যাচ্ছি। তা কোথায় যাচ্ছেন দাদা? তা আমি ওই তিব্বতের গুহায় যাচ্ছি, ওখানে ওরা জানিয়ে শুনেছি ওরা বলতে পারে। বলছে তাই? কয়ে প্রণাম করে ঠাকুর আমি আসলাম, চলে যাচ্ছে। তখন ঠাকুর বলছেন, ও হেমদা শোনেন। হ্যাঁ ঠাকুর বলেন। তা বলছি এই জন্মে পরম পিতাকে পেয়েছেন, তা আপনারও যাওয়া লাগবে না নে, পরম পিতা কাজ করেন। না ঠাকুর আপনি তো বললেন না, আপনি থাকেন, আমি চলে গেলাম, আমি চলে যাচ্ছি। ও হেমদা বলছে আপনাকেই শুনতেই হবে, আপনি পূর্বজন্মে কি ছিলেন, তা আপনি বললেন কই? তা আপনার শুনতে হবে। হ্যাঁ ঠাকুর আপনি বলেন, আপনি যদি না বলেন আমি যাব। তোমার ও দাদা ওই এই পূর্বের জন্মের কথা বাদ দেন, তা আপনার এ জন্মের কথা কিছু মনে আছে? উনি তো নাসর বান্দা, ওনার তো মানে সেই যাওয়ার জন্য প্রস্তুত। এখন বিষয় আছে পূর্বের জীবনের ঘটনা যদি বলো সে তো আসলে বুঝতে পারবে না কিছু, না বর্তমান দিয়ে বলাচ্ছে। তখন বলছে যে আপনি পূর্বের জন্মের কথা বাদ দেন, আপনার এ জন্মের কথা কিছু মনে আছে? তখন কোনো কথা বলছে না। তখন বলছে এখন থেকে 18 বছর আগে আপনার একটা বন্ধুর বিয়েতে আপনি গেছিলেন, যাওয়ার পরে একটা ঘরে একটা মা তার ছোট্ট শিশুকে নিয়ে বুকের ইস্কন পান করাচ্ছিলেন, আপনি নিজেকে কন্ট্রোল না করতে পেরে তার সতীত্ব হরণ করিলেন, মনে পড়ে দাদা? তখন ওনার মানে গা ঘামা শুরু হয়ে গেছে অলরেডি, আর পূর্বের জন্মের কথা মানে খেয়াল নাই, গা ঘামছে। ও দাদা এখন থেকে 12 বছর আগে একটা বাচ্চার অন্নপ্রাশনে আপনি গেছিলেন, একটা মা ঘরের ভিতরে একটা একাকী ঘরে ছিল, আপনি নিজেকে কন্ট্রোল না করতে পেরে তার সতীত্ব হরণ করিলেন, মনে পড়ে দাদা? তখন বলছেন ঠাকুর আমি যে পূর্বের জন্মে কি ছিলাম আর এই জন্মে যে কেন আমি লম্পট হয়েছি আমার আর জানতে বাকি নেই, দয়াল তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, দয়াল ক্ষমা করে দাও। তিনি কয়েকবার ক্ষমা চেয়ে তার চরণে পড়লেন। তিনি অতীত বর্তমান ভূত ভবিষ্যৎ সব দেখতে পান। কি মনে করেন উনি কিছু জানে না? উনি সব জানে। প্রিয় পরম কি ছবি? তিনি কি ছবি? আমার কাছে তিনি ছবি নয়, আমি জীবন্ত দেবতা। তা আমার সদ্য ঋত্বিক দেবতা ডক্টর রবীন্দ্রনাথ সরকার একটা তার আলোচনা শুনিলাম, উত্তরবঙ্গের ভক্তরা বলে আমার ঠাকুর মাটি ঠাকুর নয়, মাটি ঠাকুর কয় না কথা, আমার ঠাকুর কয়। আমার ঠাকুর মাটির ঠাকুর নয়, মাটির ঠাকুর কয় না কথা, আমার ঠাকুর কয়। তিনি জীবন্ত দেবতা, এদিকে তিনি এসেছেন, তিনি উদ্ধারকর্তা, তিনি মধুসূদন, তিনি অকুলের কাণ্ডারী, তিনি আমার প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে ধরে আমার জীবনটা সার্থক। আমি কেন তাকে ধরবো না? আমি কেন তাকে ধরবো না? ঠাকুর বলেছেন যে আমি যা দিয়ে গেলাম তোরা যদি একটা ঢেউ দিয়ে চলিস 10,000 বৎসরের ভিতরে কোনো মহামানবের আবির্ভাব হওয়া লাগবে না, কেবল তো 137 বৎসর। তাই দেখেন কি পরিমাণ ভক্ত। শোনেন সব কিছুর ভিতরে সমস্যা থাকবেই, যেখানে রাম সেখানে রাবণ, যেখানে কৃষ্ণ সেখানে কংস, যেখানে ভগবান সেখানে শয়তান থাকবেই, এ নিয়ে ভেবে লাভ নাই। পজিটিভের বিপরীত নেগেটিভ থাকবেই। আলোর পাশেই অন্ধকার, অন্ধকারের পাশেই কিন্তু আলো। ভালো করতে গেলে মন্দ এসে জুটবে, মন্দটাকে সরিয়ে ভালোটাই তুমি খুঁজবে। আপনার জীবনের একটা বাস্তব ঘটনা আছে, ইতিমধ্যে আমি জানি কিছুটা, একটা দীক্ষার বিষয়ে একটা ঘটনা আছে। একটা বাচ্চা কি একজন যেন মারা গিয়েছিল শেষ পর্যন্ত একটা বিষয়ে, সেই ঘটনাটা আমরা একটু শুনতে চাই। একেবারে বাস্তব ঘটনা। সুপ্রিয় দর্শক বা ভক্ত সজ্জন, মানুষ যদি প্রকৃতভাবে ভগবানকে ধরে যদি এগিয়ে চলে তাহলে তার কথা শুনতে ভগবান বাধ্য। শুরু করেন আপনার সেই ঘটনাটা আমরা একটু। ভক্তমণ্ডলী, এই কথা এটা আলোচনা করতে গেলে আমার খুব কষ্ট হয়। আমি নিজেকে খুব দোষী ভাবি,
এই কারণে ভাবি আমি বিভিন্ন জায়গায় মানুষের একটু পরম দয়ালের কথা বলার চেষ্টা করি, যাজন করি। আমি সেভাবে ঠাকুরের ভক্ত হয়ে উঠতে পারিনি। আমি ভক্ত হওয়ার চেষ্টা মাত্র করছি। তো একটা বাচ্চা, তার বয়স 12 বছর, তার লম্বা আপনার 1.5 হাত থেকে 2 হাত, বাচ্চাটা লম্বা। তো তার গায়ে কাঠাম ছাড়া আর কিছু নাই, প্রতিবন্ধী টাইপের। প্রতিবন্ধী বলা যায় না দাদা, ওনার মানে আমাদের মলের যে ছিদ্রটা ওটা বন্ধ, প্রস্রাবের যে ছিদ্রটা বন্ধ, ওই এই নাই দিয়ে আর এই জায়গা দিয়ে মানে প্রস্রাব মল বের করা হয় আর কি। তো বাংলাদেশ, ভারত, বিভিন্ন প্রান্তে অনেক টাকা খরচা করেছেন, কোনো ফলাফল আসেনি। কিন্তু ওই বাচ্চাটাকে সবসময় মায়ের কোলে রাখতে হয়। ভাবুন, একটা এত বড় লম্বা একটা শিশু, 12 বছর বয়স, সেই মার কোলের ভিতরে সবসময় থাকেই, সেই মার জীবনটা কেমন কাটে। তো যখন বাংলাদেশ, ভারত, খুলনা বিভিন্ন জায়গায় যখন যে কোনো সমাধান পেল না, তখন আমার বাবার পাশে সে একজন দোকানদার, সে বিষয়টা আমার বাবা জানতে পেরে তাকে বলে যে আমার ছেলে নিতার সাথে তুমি একটু কথা বলেন। তো বললো কি বিষয়? বলে দীক্ষার বিষয়, দীক্ষা নিলে এটা ফল আসতে পারে। তা ওই ছেলেটা বলল যে আমি তো কোনো কিছু করতে বাকি দিলাম না, যে যা বলছে তাই করছি। কালী পূজাতে আরম্ভ করে শিব পূজাতে আরম্ভ করে যে যা বলছে, তা আপনারটাও বাকি রাখবো না। তো বাবা আমাকে বলার পরে আমি তার দোকানে গেলাম, যে বিস্তারিত জানার পরে আমি বললাম, দেখেন দাদা, আমি প্রিয় পরমের প্রতি গ্যারান্টি দিয়ে, তার প্রতি বিশ্বাস রেখে আমি আপনার এটুক করতে পারি, এটুক বলতে পারি, যদি আপনি মনের থেকে আপনার ছেলের দীক্ষা দিয়ান, 1 সপ্তাহ টাইম, হয় ওর জীবনে পরিবর্তন আসবে, ভালো হবে, নয় মারা যাবে। দুটোর একটা আপনার বেছে নিতে হবে, হয় পরিবর্তন আসবে আর না হলে সে মারা যাবে। তখন বললেন, দাদা তাহলে আপনার দীক্ষা নিতে গেলে কি কি লাগে? তাহলে কিছুই লাগে না দাদা, ওই ঋত্বিক দেবতা লাগবে না, আর এই সাদা ফুল, দক্ষিণা, এটাই আর কি। পরের দিন সকালবেলা আমার সদ্য ঋত্বিক দেবতা স্বপন হালদার মহোদয়, ওনাকে আমি ফোন দিলাম, যে বললাম যেটা এরম একটা ব্যক্তির দীক্ষা দিতে হবে, তা আপনাকে আসতে হবে। কিন্তু সেই যে এই বাচ্চাটার এরম রুগী, আমি তার কাছে এরম বলিনি, মানে রুগী বলেছি, বিস্তারিত বলিনি। সে পরের দিন সকালবেলা চলে এসছে কালীগঞ্জের পাশে চাষরা গ্রাম। তো ওখানে যে আমি দীক্ষা দেওয়ার জন্য যাজন করছি, তা ওই বাচ্চাটার পরিবেশটা এমনই যে তো কোনো ইষ্টভীতি করতে পারবে না। কি করতে হবে? কারণ ওই মাকেও দীক্ষা নিতে হবে। ওই বাচ্চা ইষ্টভীতি না করতে পারলেও ওই মাটা তার ইষ্টভীতিটা করে দিতে পারবে। তখন ওই মাটাকে যাজন করা হলো। ওই মা এক পর্যায়ে দীক্ষা নিতে আগ্রহী হলো। আগ্রহ হওয়ার পরে দীক্ষা মারু হলো, ছেলেরও হলো। আমরা ওখানতে প্রসাদ পেয়ে চলে আসলাম। আমার সদ্য জ্যাঠামশাই সভাপতি ঋত্বিক স্বপন হালদার আমারে বললেন, নিতাই, সাধারণত এই সমস্ত রুগীদের দীক্ষা দিতে গেলে নিজের খুব কষ্ট হয়। আমি কেন যেটা এই কথা বলছেন? বলছে, দেখো, আমরা যাকে দীক্ষা দিই তাদের কর্মফলগুলো আমাদের কিছুটা হলে চলে আসে আমাদের ভিতরে। ওর ভিতরে যে ভাইব্রেশন সব আমার ভিতরে চলে এসছে। আমারটা ভালোটা দিলাম আর মন্দটা নিলাম। যেটা এই যে আপনার যদি ক্ষতি হবে বা ক্ষতি হচ্ছে, এইটি যদি আপনি আমাকে বলতেন, তা আমি এরকম রুগীর জন্য আপনার দীক্ষা দিতাম না। তা উনি বললেন, না, আমি তা বলতে পারি না। আমার জীবনের বিনিময় হলেও যদি একটা জীবন বেঁচে যায়, এটি আমার জীবনের সার্থকতা। পর্ব শেষ হয়ে গেল। 1 দিন 2 দিন করতে করতে 6 দিন চলে গেল। 7 দিনের মাথায় সকালবেলা ঘুম থেকে শুনতে পাচ্ছি ওই বাচ্চাটি মারা গিয়েছে। ওই বাচ্চাটি মারা গিয়েছে। মারা যাওয়ার পর আমি কালীগঞ্জের লক্ষণ ভৌমিক, আমার সদ্য দাদা, তো তাকে নিয়ে আমি ওই বাড়িতে গেছি দেখতে যাওয়ার পর ওই মাটি আমাকে দেখে বলছেন, আপনি বলিলেন, কানসার বলছে যে আপনি না বলিলেন যে আমার ছেলে দীক্ষা নিলে বেঁচে যাবে, আমার ছেলে মরল কেন? জবাব দেন। জবাব দিতে হবে আপনার, আমার ছেলে মরল কেন? সে যেভাবে ভয়ঙ্কর রূপ নিচ্ছে,
আশপাশে যারা মায়েরা ছিলেন তারা আমাকে বলেন, দাদা আপনি এখান থেকে চলে যান দাদা, সে রোড সেন্স হারা হয়ে যাচ্ছে। তখন আমি যে আরেকটা কথা বললাম, হয় বাঁচবে আর নয় মরবে, মরার কথা কিন্তু তার মনে নেই, বাঁচবে কথাটা বললাম এই কথা কিন্তু তার মনে আছে। তখন আমি ওখান থেকে চলে আসলাম। চলে এসে আমি আমার ঋত্বিক দেবতার কাছে ফোন করেছি। ফোন করে যখন ফোনটা রিসিভ হলো তখন তার মেয়ে ধরেছে, ধরে বললাম, জয়গুরু মা, আমার জ্যাঠামশাই কোথায়? বলছে বাবা তো হাসপাতালে ভর্তি। আমি হাসপাতালে কেন? বলছে সে তো স্ট্রোক করেছে। কবে স্ট্রোক করলো? বলছে আজ থেকে 6 দিন আগে। আমি তার মানে? হ্যাঁ 6 দিন আগে, আমার তো কিছু জানি না। বলছে আমার বাবা আমার তো কারোর সাথে ফোন দিইনি। তখন আমার বুঝতে বাকি নেই, জ্যাঠামশাই এখান থেকে দীক্ষা দিয়ে গেল আর ওখান থেকে স্ট্রোক করলো। মানে ওর ভিতরে যে কর্মফলগুলো ছিল বা যা ছিল খারাপগুলো সব কিন্তু আমার জ্যাঠামশাইয়ের ভিতরে ঢুকে গিয়েছে। আমার যা মনে হয়, আমার সেই জ্যাঠামশাই ওই যে বিছনায় পড়লো, এখনো কিন্তু সে কিন্তু পুরোপুরি সুস্থ নয়। বিভিন্ন জায়গায় কিন্তু সে ওষুধ মানে অনুষ্ঠান করতে যেতে পারে না। পরমপিতা তারা এখন যথেষ্ট ভালো রেখেছে, কিন্তু সে একা একা কিন্তু চলতে পারে না। প্রিয় পরমকে যদি আমরা বিশ্বাস করি, ঠাকুর বলছেন বিশ্বাস করো, যা চাও তাই হবে, যেটা হয় না সেটাও হয়, অগাধ বিশ্বাস চাই। তা আমরা বিশ্বাস করে যদি প্রিয় পরমের কাজ করি, আমাদের সুফল আসবেই আসবে আমি মনে করি। এই হলো এই ঘটনাটা আমি আপনাকে তুলে ধরলাম আর কি। এখানে এটাই উপনীত হয় যে দেখেন যে সন্তানটা মারা গেল, তার মায়ের আকুতি ছিল যে সন্তানটা যেভাবে হোক বেঁচে যাক। আসলে বেঁচেই গিয়েছে। হয়তোবা আমরা এই চোখে দেখতে পাচ্ছি যে তিনি হয়তো মারা গেল, সে হয়তো বেঁচে থাকলে কি হতো, ওই পিতা মাতারই কিন্তু বিভিন্ন সারাটা জীবন ধরে ভুগতে হতো। এটা এই কথাটা যদিও বলা ঠিক নয়, যদি আমরা আবেগ না দিয়ে বাস্তবে চিন্তা করি, হয়তো ওই পিতামাতা ওই পুরো পরিবারটাকে সারাটা জীবন ধরে কিন্তু। আরেকটা কথা না বললে নয়, পরবর্তীতে কিন্তু 2 বছর পর তার কিন্তু আরেকটা সন্তান হয়েছে। জয়গুরু জয়গুরু। খুবই পরবর্তীতে আরেকটা সন্তানও হয়েছে, এখন সেই সন্তানটা ভালো আছে। খুব ভালো খুব ভালো। এই যে ঘটনাটা আমরা একেবারে বাস্তব ঘটনা জানলাম, এই ঘটনা থেকে আমরা একটা মেসেজই আমরা পাই যে দেখেন যে ভগবানকে ধরলে ভালো কিছুই হয়। ওই তাৎক্ষণিকভাবে যে সন্তানটা মারা গেল, হয়তোবা ওই সন্তানটা হয়তো আবার ঘুরে ফিরে আবার এসে। একদম একদম। কারণ ওই যে কি বলে একেবারে প্রতিবন্ধী বা একটা বিকারগ্রস্ত সন্তান পিতামাতা কিন্তু চায় না। সেই সন্তানটা চলে যে সেই সন্তানটা যদি আবার যদি সেই মায়ের গর্ভে থেকে যদি আবার এই পৃথিবীতে আসে, এটাই কিন্তু সবচেয়ে ভালো দিক। তো যাই হোক, তো বর্তমান সময়ে দাদা আমরা তো প্রায় একেবারেই শেষ প্রান্তের কাছাকাছি চলে আসছি। বর্তমান যারা কর্মী সৎসঙ্গের, তাদের আপনার কি মানে বর্তমান যারা কর্মী যারা কাজ করছে ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে, তাদের সম্পর্কে আপনার যদি কিছু সাজেশন বা মন্তব্য করতেন। আমি সাজেশনটা দিতে পারবো না কাউকে, তবে আমি অনুরোধ করতে পারি যারা প্রিয় পরমকে ধরে আছেন তার কাজ করার জন্য এগিয়ে যান এবং নিজেকে তৈরি করেন। আপনি যখন নিজেকে তৈরি করবেন, সুখ আর দুঃখ আপন দুটি ভাই, আপনার দুটোকে নিয়ে আপনার নিতে হবে। আপনি সবসময় আনন্দ উল্লাস নেবেন, দুঃখটা আপনি নেবেন না তা কিন্তু নয়। তাই সবসময়ের জন্য ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করেন। ঠাকুরের নীতি আদর্শ একটু একটু, পুরোপুরি না। যখন আপনি পুরোপুরি ঠাকুরের আদর্শ আপনি মেনে চলবেন, তখন আপনি ঠাকুর হয়ে গেছেন। যখন আপনি পুরোপুরি ঠাকুরের সবকিছু মেনে চলবেন, তখন আপনি ঠাকুর হয়ে গিয়েছেন, তখন আপনার সে ধরাধামে রাখবে না, তখন সে আপনার তার কাছে নিয়ে যাবে। অতএব আপনি অল্প করবেন, মোটে না করার থেকে একটু করা ভালো। একটু একটু করে আপনি এগিয়ে যান, প্রিয় পরম আপনার মঙ্গল করবে করবে করবে, এটা আমার বিশ্বাসের কথা বললাম।